নজর রাখবো পরবর্তী সংবাদে। আসন্ন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তারই মধ্যে এবার চলছে খেলোয়াড় নির্বাচনী কাজ। 2024-25 সেশনের জন্য আসন্ন জুনিয়র বালক এবং বালিকা বিভাগে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ফুটবল খেলোয়াড়দের নির্বাচনের জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য স্তরের দুদিন ব্যাপী উন্মুক্ত ট্রায়াল রান শনিবার শুরু হয়েছে উমাকান্ত স্টেডিয়ামে। তবে আজকের এই নির্বাচনী শিবিরে ছেলেদের 30 জন এবং মেয়েদের 30 থেকে 35 জনকে মনোনীত রাখা হবে এবং পরবর্তীতে তাদের থেকে পরবর্তী 20 অথবা 22 জনের দল ঘোষণা করা হবে জাতীয় আসরে, যা জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে বলেই জানানো হয়েছে। তবে কি বলছে গোটা বিষয়কে কেন্দ্র করে কোচ শুভজিৎ সিনহা, শুনুন। আসলে আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন থেকে অলরেডি আমাদের কাজে এসে গেছে। জুলাই মাসে টেন্টেটিভ মাঝামাঝি বা থার্ড উইকে একটা টিম খেলা হবে, আন্ডার 17 বয়েজ এবং আন্ডার 17 গার্লস। তো গার্লস এবং বয়েজ তো আমাদের এই মাসের 12 তারিখ থেকে ওপেন হবে সিআরএস করাটা। তো আমাদের এক মাস আগে সিআরএস করতে হবে। আমরা মোটামুটি ছেলেদের থেকেও 30 জন, মেয়েদের থেকেও 30 জন বা 35 জনের মতো আমরা সিলেকশন করে রাখবো এবং সবাইকে সিআরএস করবো। লাস্ট একটা ফাইনাল ট্রায়াল ডেকে তাদেরকে 15 দিনের মতো একটা কোচিং ক্যাম্প করে তাদের থেকে আমরা বেছে নেব 20 জন বা 22 জন, যা লাস্ট ইনস্ট্রাকশন অল ইন্ডিয়া ফেডারেশন থেকে দেওয়া হবে। তো আসল কারণ হচ্ছে সিআরএসটা করতে হয় আগে, অনেক সময় অনেক ছেলে মেয়েরা তাদের কাগজপত্র ঠিক থাকে না, ডেট অফ বার্থের অসুবিধা থাকে। তো এই কারণে আমরা ট্রায়ালটা একটু আগে করছি, করে আমরা কাগজপত্র বা অল ইন্ডিয়া ফেডারেশনের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে মেনটেন করবো। সিস্টেমটাকে মেনটেন করে আমরা তৈরি রাখবো। তারপর আমরা যে সময় ফাইনাল ডেটটা ঘোষণা করবো অল ইন্ডিয়া ফেডারেশন, তখন আমরা 15 দিন বা 20 দিন যাই একটা ডিসিশন নিয়ে ডিএফএতে আলাপ আলোচনা করে আমরা ট্রায়াল ক্যাম্পটা থাকবো। ওইখানে ফাইনাল সিলেকশন করে আমরা 20 জন বা 22 জনের যে টিমটাই যায় ওইটা আমরা কোচিং করবো। আজকের এই ট্রায়াল ক্যাম্পে মোটামুটি কতজন এসেছে? আজকে ট্রায়াল ক্যাম্পে মোটামুটি ছেলেরা এসছে 90 জনের মতো এবং মেয়েরা এসছে 35 জন। আসলে আমরা এবছর একটা উদ্দেশ্য রেখেছিলাম যে 8 তারিখ এবং 9 তারিখ দুদিন করবো, কারণ অনেক সময় প্রত্যন্ত এলাকা থেকে ছেলে মেয়েরা আসতে পারে না। তো তাদের জন্য আজকে তো মেইনলি করা হচ্ছে। কালকেও যদি নতুন করে কেউ আসে আমরা তাদেরকে নেব এবং তাদেরকে সুযোগ করে দেবো যাতে আমরা ট্রায়ালে অংশগ্রহণ করি। অনূর্ধ্ব 16 দল তৈরি করার জন্য অনূর্ধ্ব 17 দল তৈরি করার জন্য এই ট্রায়াল ক্যাম্প। এই ব্যাপারে আবার একটা জিনিস আছে, মেয়েদের যে ডেট অফ বার্থটা দেওয়া হয় 3টা ইয়ারকে নিয়ে দেওয়া হয়। যেমন এইবার দেওয়া হয়েছে 1-1-2008 থেকে 31-12-2010। ছেলেদের বেলায় দেওয়া হয় 1-1-2009 থেকে 31-12-2010। আপনার পরিচয়? আমি শুভেন্দু সিনহা, স্পোর্টস স্কুলে ফুটবল কোচিং করি এবং গভর্নিং বডির সদস্য, প্লাস আমি এবার ভাইস প্রেসিডেন্ট পদে চেয়ে। আপনারা শুনলেন কোচ শুভজিৎ সিনহার বক্তব্য। কার্যত আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর এবং সেই লক্ষ্যেই আজ অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী উন্মুক্ত ট্রায়াল। শনিবার তা হয়েছে উমাকান্ত স্টেডিয়ামে। তবে তারই মধ্যে 22 জন বা 20 থেকে 22 জনের দল ইতিমধ্যে ঘোষণা করা হতে পারে। তাকে কেন্দ্র করে আজ নির্বাচনী শিবিরে ছেলেদের থেকে 30 জন এবং মেয়েদের থেকে 30 থেকে 35 জনকে মনোনীত রাখা হবে, যা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। কার্যত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরকে কেন্দ্র করে আজকের এই উন্মুক্ত ট্রায়াল বলে জানিয়েছেন কোচ শুভজিৎ সিনহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।